সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে বিবেক বার্তায় স্বাগতম। আমরা একটা বিষয়ের উপরে পত্রিকার একটা শিরোনাম নজরে এসেছে, এটা নিয়ে কিছু কথা বলতে চাই। হাসিনা পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু, এই শিরোনামে এটা খবর। অর্থাৎ পূর্বাঞ্চলে প্লট নিয়ে দুর্নীতি হয়েছে, সেখানে 6টি প্লট বরাদ্দ নিয়ে 10 কাঠা করে 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এখানে রাজনৈতিক বিবেচনায় বিগত সরকার 13A ধারার ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রাহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক পূর্বাচল নতুন শহর উপকূল 27 নম্বর। অর্থাৎ এখানে তার মানে এই পরিবারে বলতে গেলে সবাই এখানে একটা করে প্লট নিয়েছেন। কি আশ্চর্য! গণভবন ওনাদের লাগবে, ব্যাংকে সব টাকা পাচার করা এটা ওনাদের লাগবে, মানে এটা কি বলে তথ্য প্রযুক্তি উপদেষ্টা নিয়োগ দিয়ে সজীব ওয়াজেদ জয়ের বেতন ভাতা হিসাবে মোটা অঙ্কের টাকা লাগবে। পুতুলকে জাতিসংঘের স্বাস্থ্য অধিদপ্তরে এই চাকরিটা পাইতেই হবে। তাহলে বাকি থাকলো কি? আসলে অবাক হয়ে যায় যে হাতি যদি কাঁঠাল পাতা খায়, ছাগল কি খেয়ে বাঁচবে? শুধু দর্শক চিন্তা করুন, একজন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, যিনি গর্ব করে বলতেন যে উনার বাবা দেশটা স্বাধীন করেছেন, যিনি গর্ব করে বলতেন যে হালাল খাওয়ার থেকে নুন রুটি খাওয়া ভালো হালাল উপার্জন দিয়ে, এই যে কথা আর ব্যক্তিগত চরিত্রের কত পার্থক্য! অর্থাৎ মিথ্যার সীমা থাকা উচিত। আমার শুধু প্রশ্ন, একটা মানুষের কত প্রয়োজন হয়, আর বিশেষ করে প্রধানমন্ত্রীর মতো একটা দায়িত্ব থেকে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এই ধরনের আচরণ প্রকৃত অর্থে এটা লুটেরাকেও হার মানিয়েছে। কেননা এটা একটা অসুস্থতা, এটা একটা রোগ। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, পাচার হয়েছে। এরপরে পূর্বাচলের মতো জায়গায় 10 কাঠা করে প্লট লাগবে? এটাকে ছিচি বলা ছাড়া আর কি আছে? ভাবতে ঘৃণা হয়, ভাবতে অবাক লাগে। আচ্ছা বলুন তো দর্শক, যদি প্রাইম মিনিস্টার, যদি প্রধানমন্ত্রী তার পরিবারকে প্রতি স্বজনপ্রীতিতে এতটুকু অন্ধ হতে পারে, তাহলে এবার বুঝেন তার পরিষদে, তার মন্ত্রী পরিষদে যেভাবে দুর্নীতি হয়েছে, সেখানে আমাদের এত অবাক হওয়ার কিছু নেই। কারণ উনি বেছে বেছে যারা ওনার সাথে দুর্নীতিতে সায় দিবে, বাঁশি বাজাবে, তাদেরকে উনি শনাক্ত করেছেন। এমনিভাবে গত 15 বছরে কোনো জায়গায় কোনো ভালো মানুষ আর টিকে থাকতে পারে নাই। এখন এই ছোট সরকার, এই শিশু সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই বিশাল ঝামেলাকে ঝেঁটিয়ে বিদায় করা কাজটা কি অনেক কঠিন নয়? এর মধ্যে তারা আবার নিজেদেরকে নিরপেক্ষ না রেখে তারা নিজেরাও রাজনীতির ক্ষমতা প্রলম্বিত করার জন্য সংকট সৃষ্টি করছেন। তারা নিজেরাও একটা ফেসিবাদী কায়দার সাথে আঘাত করার
দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গেছেন। তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? আমরা কি এগুলি দেখতে থাকবো? দয়া করে দেশটাকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, বিবেকের প্রতি দায়বদ্ধ হন। একজন মানুষ হিসেবে একটা বিবেকের অনুশোচনের থেকে চলার চেষ্টা করুন। অর্থের দরকার বলেই আমার তো মনে হয় পুরো দেশটা বিক্রি করারও বাকি নেই। এমন কোনো একটা জায়গা নেই যেখানে দুর্নীতি নেই। তার দুর্নীতি হবে না কেন? যেখানে প্রধানমন্ত্রীর পুরো পরিবার এই 10 কাঠার একটা প্লটের লোভ সামাল দিতে পারে না, এত কিছুর পরেও, এত টাকা পাচার, এত কিছু সুযোগ সুবিধা পাওয়ার পরেও যারা এইটুকু বাদ দিতে পারলেন না, তাহলে দর্শক চিন্তা করেন গত 15 বছরে এদেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে। আসলে কি সেখান থেকে ঘুরে দাঁড়ানো যাবে? কাজে আর ভুল করবেন না, সতর্ক হন। আসেন সবাই মিলে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আসেন সবাই কাজ করি, দেশকে ভালোবাসি, আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। সংকট না বাড়িয়ে অত্যন্ত বিচক্ষণতার দিকে বিজ্ঞজনের পরামর্শ নিয়ে, সহযোগিতা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, সবাই কাজ করি। এটাই হোক আগামী দিনের প্রত্যাশা। দর্শক ভালো থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।